এই দেখ দেখ কুহেলি এসেছে। সেটাই তো রে, কি এসবের আমার নাকি যায় নাকি বল? মিশন ছিল। না না না। এই বলেই সে রেলিং এর উপর উঠে দাঁড়ালো। ভালো থেকো তোমরা সবাই, এই ধর্ষিতা তোমাদের মুক্তি দিল। আজকের এই গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। ক্ষুদে দর্শকেরা এটি থেকে সম্পূর্ণ দূরে থাকবে, কারণ এই গল্পে কিছু অশ্লীল শব্দের প্রয়োগ করা হয়েছে যা হয়তো আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারে। এবং এই ধর্ষিতা গল্পটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্যতা নেই। যদি থেকে থাকে তবে তা নিছকই কাকতালীয়। তাই আমরা আশা করব আমাদের সকল শ্রোতা বন্ধুরা এটিকে একটি গল্পের আকারে এবং সামাজিক সচেতনতা রূপে গ্রহণ করবেন। এবং তারপরেও এই গল্পটি থেকে কেউ যদি কোনোভাবে অফেন্ড হয়ে থাকেন তাহলে ডিসক্লেমারটা আরেকবার শুনে নিন। নমস্কার, আজ আপনারা শুনবেন টিম মেক্স ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত রাহুল সেনগুপ্তের কলমে ধর্ষিতা। মার্চ 2023। বিপ্লব স্যার বললেন, সো দ্য থিওরেম ইজ প্রুভড। এই শোন, আজ তাহলে এতটাই। আর পরের শুক্রবার 258 পেজের 18 থেকে 25 সবাই করে আনবি, একটাও যেন বাদ না যায়। বিপ্লব স্যারের সবকটা ছাত্রছাত্রীর মধ্যে সব থেকে জন্মনে ছাত্রীটি কুহেলি বলে উঠল, স্যার এতগুলো, মানে আর দুটো কমিয়ে দিলে হতো না? আর ফাঁকি মারিস না, আর কদিন পরেই তো ইউনিট টেস্ট। আচ্ছা স্যার। স্যারের সব থেকে মেধাবী ছাত্রী সহচরী বলে উঠল, স্যার বলছি আজ তাহলে এতটাই তো? না মানে অ্যাকচুয়ালি অনেকটাই রাত হলো তো, আমাদের অনেকটা দূর যেতে হবে। তাহলে আমরা কি চলে যাব? হ্যাঁ, আজ অনেকটাই লেট হয়ে গেল। তারপর আবার এখানকার রাস্তাঘাটও তো ভালো না। একটু দাঁড়া, আমি তোদের বাড়ি ছেড়ে দিচ্ছি। না না স্যার, না না স্যার, আমরা চলে যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। এই বলেই সব ছাত্রছাত্রীরা যে যা সে তার বাড়ির পথে রওনা দিল। কুহেলি ও সহচরীর বাড়ি বলতে গেলে ওই একই পাড়ায়। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি গেলে মা নিশ্চয়ই বকা দেবে। তাই সহচরী কুহেলিকে বলল, ওই চল, দেরি হচ্ছে। 10:30টার মধ্যে না ঢুকতে পারলে খুব ঝাড় খাবো, বাবাও বাড়িতে নেই। এই বলছি, বাইরেটা কি নিস্তব্ধ বল? রাস্তায় তো একটা লোকও নেই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। দাঁড়া, মাকে একটা ফোন করে দিই। তাই ভালো, করে নে। হ্যাঁ হ্যালো, কোথায় তুই? কটা বাজে? কোনো কাণ্ডজ্ঞান আছে? বাড়ি আয় তুই। না মা, আসলে স্যার লাস্টে একটা ম্যাথ স্টার্ট করেছিল, এই কারণেই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয় আর সাবধানে আসবি। ওখানকার রাস্তাঘাট একদম ভালো না। না না, ওসব ভেবো না। আর তাছাড়া কুহু তো আমার সাথেই আছে। ঠিক আছে, সাবধানে আয়। এই কুহু, তাড়াতাড়ি চ। সামনের বাঘ মুখটাও আবার ভালো না। ও একটা লোফার ছেলে থাকে, আগে বিপ্লব স্যারের কাছেই পড়তো। হ্যাঁ, আমিও শুনেছি। সহচরী এই প্রসঙ্গটাকে আর না এগিয়ে হঠাৎই কুহেলিকে জিজ্ঞাসা করলো, এই সামিয়া এলো না? না, ওর বাবা আসবে। এই ভালো হাওয়া দিচ্ছে বল। হ্যাঁ রে, ইস, যদি দীপ্ত থাকতো খুব ভালো হতো। কতদিন ওর হাতটা ধরিনি। কথাটা শেষ হতে না হতেই কানে ভেসে এলো কিছু অগোছালো উচ্চ কণ্ঠস্বর। কথাগুলি তীক্ষ্ণ, কানে বাঁধে। প্রতি দু শব্দ অন্তর অন্তর অকথ্য গালাগালি ও নোংরা খিলখিলে হাসি। ওই দেখ, লম্পট 3 থেকে দেখ, 10টা বাজতে না বাজতেই মদ গিলতে শুরু করেছে। এই আমার কিন্তু ঠিক ভালো লাগছে না। ওই মাঝখানের দাড়িওয়ালা ছেলেটাকে দেখ, কেমন করে তাকাচ্ছে। কোনো কমেন্ট করিস না, জাস্ট পাশ কাটিয়ে পেরিয়ে চল। এবার সহচরী ও কুহেলি নিজেদের হাতটাকে শক্ত করে ধরে রাস্তার ওই বাঁক মুখটাকে দ্রুত পার করতে যায়।
ঠিক তখনই পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি লম্পটের হাতের লাইটারটা মাটির ওপর পড়ে যায়। তা শুনে রীতিমতো চমকে ওঠে কুহেলি। চল কুহু, এখানে ডাস্টবিনের নোংরার পাশে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। মন আমার কুহু কুহু করে, ওরে আশফাক রে, মন আমার কুহু কুহু করে। আচ্ছা, তোমাদের বাড়িতে কি মা বোনেদের এইভাবেই ডাকা হয়? অশিক্ষিত কথাকার, মনে হচ্ছে জুতোটা খুলে। বাবা ফুলটুসি, ভালোই তো ফুল ফুটেছে দেখছি, তাই ফুলের গন্ধে আমাদের একটু মাতিয়ে দাও। তাড়াতাড়ি চ কুহু। পেছনে যে জানোয়ারগুলো আসছে। দৌড় শুরু কর, তারপর সামনে ফাঁকা রাস্তাটা পার করতে পারলেই তো মেন রোড। কথাটা বলেই দুজনে দৌড় দেয়। লম্পটগুলো পেছন থেকে সেই একইভাবে টোনটিটকিরি করতে থাকে। তবে সহচরী দৌড়াচ্ছে কেন মামুলিয়া? আরে দৌড়ে পালিয়ে বাঁচতে পারবে না গো। আরে আগে ধর ওই দুটোকে, ধর। নিজেদের ইজ্জত রক্ষার তাগিদে দৌড়ে পালানোর সময় সহচরী একটা ইঁটে হোঁচট খেয়ে মাটির ওপর আছড়ে পড়ে। ওরে বাবা! কুহেলির হাতটাকে ধরে থাকার দরুন কুহেলিও হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই বিনোদ বলে ওঠে, আর যে পালাতে পারবে না মামুনিরা। তোমরা কি চাও? তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। সাবধান, সাবধান করে দিচ্ছি, কিন্তু কেউ কিন্তু এক পাও এগিয়ে আসার চেষ্টা করবে না। তোমরা না ভদ্র বাড়ির ছেলে। নিকুচি করেছে, দেখি তো মনটা কুহু কুহু করে কিনা। এই আশফাক, নিয়ে যত দুটোকে খোলা মাঠের কোণে। হ্যাঁ হ্যাঁ ধর, দুটোর আজ অম্ররস পান করা যাবে। ধরবে না, একদম ধরবে না। লাগছে তো, হাতটা ছাড়ো জানোয়ারের দল। কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? শালা আমাদের জানোয়ার বলা, দেখ আজ তোদের কি হাল করি। আশফাক ফেল দুটোকে। এই আমাকে আমাকে বাদ দিও না তোমরা, আমাকে বাদ দিয়ে আমরা কেউ না। না না, একদম না, চলবে না। জানো ওর বাবাকে? সে যেই হরিদাস পাল হোক না কেন, বহুত কথা শুনেছি তোদের। ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। কি মাখন শরীর হয়েছে, ছেড়ে দাও, ছাড়ো না। অনেক কিছু বলছি। ছেড়ে দেখি দেখি। আরে আরে আমি তো মাখন খাবো না, আমি তো মাখন খাবো না নাকি? আরে ছেড়ে দাও। তোমরা কেন ওর সাথে এরকম করছো? ছেড়ে দাও। এই চল চল, বহুত হয়েছে, চল তো। এই মেদুর এখানেই পড়ে থাক। চল। এই চল চল, ওঠ ওঠ। এই বিনোদের বাচ্চা, ওঠ। মার্চ 2023। পরের দিন সকালবেলা ফোনটা হঠাৎই বেজে উঠল। কে আবার ফোন করলে এত সকালে? হ্যালো, সন্দীপ দাদি, ওঠো ওঠো, ভয়ানক খবর আছে। আবার কি হলো সুদীপ? রেপ। হ্যাঁ, কোথায়? আবার মারোয়ারি পাড়ায়। তুই আপাতত কোথায় আছিস? এই বেরোচ্ছি। তুই চৌরাস্তার মোড়ে দাঁড়া, আমি তোকে পিক করে নেবো। আচ্ছা, চলে এসো। অন্যদিকে এই ঘটনাটাই ঘটে যাবার পরে পরেই খবরটা দাবানলের মতন ছড়িয়ে পড়েছে কলকাতার প্রতি অলিতে গলিতে। চায়ের দোকানগুলির এখন মুখ্য চর্চার কারণ। ওই রে পটা, 2 কাপ কড়া করে চা কত রেখে আমার ওই স্পেশাল চাটা। মুখার্জিদা, এই বলি কালকের ব্যাপারটা কিছু শুনলে? কি ব্যাপার বড়টা? ওই শুনিনি তো? আরে তোর বাবা, তুমি শোনোনি? আরে কাল ওই মাতাল ছোকরা 3টে মিলে আবার 2টো মেয়েকে র্যাপ করেছে। কি বলো গে? পাড়াটার পুরো বদনাম করে ছেড়ে দিল মাইরি। এই ছেলেগুলোর কি যে কম বয়সে ওঠে বোঝা যায় না মশাই। ও কি আওয়াজ বে?
কথাটা শেষ হতে না হতেই শোনা গেল বেশ কিছু পুলিশ জিপের হর্ন এবং তার পেছনে পেছনে বেশ কিছু মিডিয়া হাউসের কনভ্যান। ওই যে ওই যে ওই যে, দেখো 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 দেখো, চলে এসছে, দেখেছ? তুমি দেখে নিও, ওদের দ্বারা কিছু হবে না। দেখে নিও, আমার কথাটা তুমি মিলিয়ে নিও, দেখো। চৌরাস্তার মোড়ে ঠিক সুদীপের সামনে এসেই একটা কনভ্যান দাঁড়ালো। সঙ্গে সঙ্গে গেটটা খুলে যেতেই শোনা গেল, আয় আয় তাড়াতাড়ি আয়। এই এত কিছু কিভাবে হ্যান্ডেল করি বলো তো? বসের এত তারা, তার মধ্যে এমন একটা ঘটনা। উফ! ছেলেগুলো কারা জানা গেছে? মানে ওই প্রোফাইলের সম্বন্ধে কোনো ডিটেলস? আপাতত না, তবে এতটুকু জানা গেছে যে তারা এলাকার ছেলে। তাদের প্রত্যেকের বাড়ির লোকই নাকি প্রভাবশালী। একজনের বাবা নাকি আবার প্রমোটার। আই সি। তাহলে তো একটু চাপ হবে। তবে যাই হোক, এই মেয়েদের ওপর নৃশংস অত্যাচার আর সহ্য হচ্ছে না। কিছু তো একটা করতেই হবে। বাই দ্য ওয়ে, এই এলাকার অফিসার ইনচার্জ কি আছে রে? ওই তো কি যেন একটা নাম, একজন মহিলা গো। দাঁড়াও, হ্যাঁ মনে পড়েছে, উর্মা বসু। উর্মা বসু? উর্মা বসু? হ্যাঁ, কেন তুমি চেনো নাকি? আচ্ছা, ভালো কথা। মেয়ে দুটো কোন হসপিটালে ভর্তি আছে রে? পিআরএস হসপিটালে। ঠিক আছে, যা তাহলে আগে হসপিটালেই যাওয়া যাক। এইদিকে হসপিটালে আগেই পৌঁছে গিয়েছে সহচরীর মা বাবা। সহচরীর মা কাঁদতে কাঁদতে বলে উঠল, ওগো ডাক্তারবাবু কি বললো গো? কিছু বলা যাচ্ছে না। কি যে হয়ে গেল, মেয়ে দুটো কি সর্বনাশ করে দিল জানোয়ারগুলো। বলি, কুহেলির বাড়ি থেকেও তো কেউ এখনো এলো না। ওদের বাড়িটা কোথায় জানো তো? হ্যাঁ জানি, ওর মা আসছে। নারীদের কি এখন এইটুকু স্বাধীনতা নেই যে ওরা রাস্তায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে? সহচরী দাশগুপ্তের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, এই তো আমরা বলি ডাক্তারবাবু, আমাদের মেয়ে এখন কেমন আছে? হ্যাঁ, সিরিয়াস কন্ডিশন থেকে রিকভারি করেছে, বাট এখনো পুরোপুরি সুস্থ হতে টাইম লাগবে। কোথায় কোথায় আমার মেয়ে, কোথায় আমার মেয়েটার এমন অবস্থা হলো কেন ঠাকুর? আর কুহেলি দাসের বাড়ির লোক এখনো আসেননি? হ্যাঁ, আমি স্বপ্না দাস, কুহেলির মা। আমার মেয়েটা এখন কেমন আছে ডাক্তারবাবু? ও বাঁচবে তো? হ্যাঁ, আসলে ওর অনেকটা ব্লিডিং হয়েছে, ও খুবই টায়ার্ড আছে, ওর এখন রেস্টের প্রয়োজন। বলি ডাক্তারবাবু, এখন কি আমরা একটিবার ওদের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, আমার মেয়েটাকে একবার দেখতে পারবো ডাক্তারবাবু? হ্যাঁ নিশ্চয়ই, কোনো প্রবলেম নেই। তবে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ কারোর সঙ্গে কথা বলবেন না, ওরা ঘুমোচ্ছে। তুই নেমে রিসেপশনে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা দিদি, তুমি এসো। বাবা, পুলিশও চলে এসেছে দেখছি। ইন্সপেক্টর উর্মা বসু। আচ্ছা হালদার বাবু, ওই 3টে ছেলের কিন্তু ফুল ইনফরমেশন আমার চাই। এক্সকিউজ মি ম্যাডাম, একটু শুনবেন? আমি ব্রেকিং বাংলা নিউজ চ্যানেল থেকে বলছি, কিছু ইনফরমেশন নেওয়ার ছিল। আরে সন্দীপ দাদি, কেমন আছো? তাহলে আমাদের রোগা বাচ্চা টাইপ জুনিয়র ক্যান্ডিডেট আজ ইন্সপেক্টর উর্মা বসু, ভাবাই যায় না। কি যে বলো না, আমি তো এখনো জুনিয়র আছি। তবে সন্দীপ দাদি, এই কেসটা খুব সিরিয়াস। এই দুটো মেয়েকে খুব কষ্ট দিয়েছে, ভ্যাজাইনাতে প্রচুর ব্লিডিং হয়েছে একটা মেয়ের। এই জানোয়ারগুলোকে শাস্তি দিতেই হবে। আমি শুনলাম 3টে ছেলের মধ্যে একটা ছেলের বাবা নাকি অনেক বড় প্রমোটার। তা নিয়ে চাপ নিচ্ছি না,
সে যার ছেলেই হোক না কেন, আমি পরোয়া করি না। এইভাবে স্কাউন্ড্রেলগুলো রেহাই পাবে না। আচ্ছা চ, একবার বাড়ির লোকের সঙ্গে কথা বলি, ওদের সাথেও কথা বলাটা এখন দরকার। ওকে, চলো। আচ্ছা দিদি, বলছি রিসেপশনিস্ট বলল এই এলাকার কিছু লোক সকালবেলা কাজে যাওয়ার সময় খোলা মাঠের ওই এক কোণের দিকে মেয়ে দুটিকে পড়ে থাকতে দেখে। তারপর তারাই হসপিটালে ইনফর্ম করে এবং নিয়ে আসে মেয়ে দুটিকে। তারা কোথায়? রিসেপশনিস্ট বলল তারা মেয়ে দুটির পরিবার আসার পরেই নাকি চলে গেছে সেখান থেকে। আচ্ছা হালদার বাবু, ওদের বাড়ির লোকেরা কোন দিকে রয়েছে? ওরা মেয়ে দুটোকে দেখতে গেছে ম্যাডাম। সন্দীপ দিদি, চলো। আচ্ছা, আপনারা কি সহচরী আর কোহেলির বাড়ির লোক? আগে হ্যাঁ ম্যাডাম, আমি সহচরীর বাবা দীপ্ততি দাশগুপ্ত। আর ইনি আমার স্ত্রী শতাব্দী দাশগুপ্ত। আর ওইদিকে রয়েছেন ওই কুহেলির মা স্বপ্না দাস। ম্যাডাম, আমার মেয়ের এই অবস্থা কে করলো ম্যাডাম? আমার যে বাপ মা মরা এই একটা মাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি কি করব ম্যাডাম, কি করব বলুন? দেখুন, আপনারা শান্ত হন। আর দিদি, আপনিও শান্ত হন। আমিও একজন মেয়ে, তাই আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আপনি কাঁদবেন না প্লিজ। আর এখন আপনার কাঁদার সময় না, এখন আপনার শান্ত হওয়ার দরকার। আচ্ছা দীপ্তদি বাবু, আপনারা খবর পেলেন কিভাবে? আমাদের তো ওই মারোয়ারি পাড়ার কিছু লোকই সহচরী আর কুহেলিকে রিকভার করেছিল। তারাই ওদের ব্যাগের মধ্যে থাকা কলেজ আইডি থেকে আমার নাম্বারটা পায়, সেটাতেই কল করে আমাকে জানায় ম্যাডাম। আচ্ছা, আর ম্যাডাম আপনাকেও কি ওরাই কল করেছিল? হ্যাঁ দিদি, ওরাই তো কল করে বলল যে আপনার মেয়েকে। আচ্ছা, কাঁদছেন কেন দিদি? ওরা শাস্তি পাবে, আমরা দেব ওদের শাস্তি। দেশে আইন এখনো শেষ হয়ে যায়নি। জানেন দিদি, অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করেছি। ওর বাবা ওর যখন 5 বছর বয়স তখনই মারা যায়। তারপর থেকে আমাকে এই লোকের বাড়ির কাজ করে আর টুকটাক সেলাই করে সংসার চালাতে হয়। অনেক কষ্ট করে মেয়েটার বিয়ের জন্য কটা টাকা জমিয়েছিলাম, তবে কলঙ্কের পর ওকে আর কে বিয়ে করবে? মেয়েটার জীবন যে বরবাদ হয়ে গেল। এইসব আপনি কি বলছেনটা কি? বিয়ে না হওয়া মানে জীবন নষ্ট হওয়া না। একটা মেয়ের বিয়ে করাটাই সব হতে পারে না। আর এই ঘটনায় ওর তো কোনো দোষই নেই, দোষ তো লম্পট ছেলেগুলোর। আর আপনি এখন এসব বলছেন? এখন এসব বলার সময় না। আপনি কি জানেন ওর শারীরিক অবস্থা যে খুব ক্রিটিক্যাল? এসব কথা বাদ দিন এখন দিদি, ওদেরকে আগে সুস্থ হতে দিন। তবে ম্যাডাম, ওরা যেন শাস্তি পায়, ওদের যেন ফাঁসি হয়। আমাদের নারী জগৎকে কেন বারবার এই ঘৃণাযুক্ত বিপদের শিকার হতে হয় বলতে পারেন? কেন মেয়েদেরকে এই এত লজ্জে ঘৃণার সম্মুখীন হতে হয়? আপনারা চিন্তা করবেন না, একদম পুলিশ ওদের ঠিক খুঁজে বার করবে। আমরা আছি ম্যাডাম, এর শাস্তি হবেই। একজন পুলিশ কনস্টেবল সেলাম ঠুকে জানালো, ওদের পরিচয় পেয়েছি ম্যাডাম। প্রথমজন হচ্ছে মানিক ঘোষ, ওর বাবার ওষুধের দোকান মারোয়ারি বাজারে। আরও কলেজ পাশ করেছে 2022 সালে। চাকরি বাকরি করে না, সাধারণত পায়নি, এখন বেকারই থাকে, সারাদিন ঘুরে বেড়ায় আর রাতে নেশা করে। দ্বিতীয়জন মাসিরুপ, ওর বাবা সিন্ডিকেটের একজন বড় নেতা হাজিবুর আলী, আর সেদিনও নিজেও সেই কাণ্ডে ছিল ম্যাডাম। আর তৃতীয়জন বিনোদ বিহারী সিং, ওর বাবা একজন বিখ্যাত প্রমোটার মনোজ বিহারী সিং, একজন খুব প্রভাবশালী লোক ম্যাডাম। বুঝলাম। তবে ম্যাম, এটাই হচ্ছে নতুন বিষয়, ওদেরকে ধরাটা একটু চাপের। হ্যাঁ ম্যাডাম, এটা ঠিক, এটা একটু চাপের। কিচ্ছু চাপের বিষয় নয়। সন্দীপ দাদি, একটু শোনো। হ্যাঁ বল রে, কিছু খবর পেলি? ওদের খবর পেয়ে গেছি। ওরা 3 জন মোটামুটি প্রভাবশালী পরিবার থেকে বিলং করে। ওদের অ্যারেস্ট করার কথা কিছু ভাবলি? হ্যাঁ, ভাবার কি আছে, আমি এখনই ফোর্স পাঠাচ্ছি ওদের অ্যারেস্ট করতে। হালদার বাবু, আপনারা এক্ষুনি যান আর ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। তবে ম্যাডাম, প্রমোটারের তো অনেক বড় হাত। কি বলছেন আপনি এসব?
আপনার মুখে এসব মানায় না। এগুলো নিয়ে ভাবার সময় এখন না। এখন যাও তোমরা, এখনই অ্যারেস্ট করে নিয়ে এসো ওদেরকে। দিদি, বস কল করেছিল, এখন একটা লাইভ ফুটেজ নিতে হবে। এই সাইড দিয়ে স্টার্ট করো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি PRS হসপিটাল থেকে সরাসরি সম্প্রচার নিয়ে। রাত্রি মারোয়ারি পাড়া সংলগ্ন খোলা মাঠের এলাকায় ঘটেছে এক নির্মম ধর্ষণ। এই ধর্ষণে জড়িত 3 জন। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে পুলিশ। ব্রেকিং বাংলা নিউজ থেকে আমি সন্দীপ্তা এবং আমার সাথে ক্যামেরাম্যান সুদীপ দাস। এই খবরের চ্যানেলটা কি কেউ দেখেছিস? আমিও শুনলাম মেয়ে দুটোর অবস্থা খুব খারাপ। এই শালা কে বলেছিল ওরকম জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তে মেয়েগুলোর উপরে? হ্যাঁ, ধুর শালা, ওদের জন্য এখন আমাকেও লুকিয়ে লুকিয়ে থাকতে। বহুত বড় বাল ছেড়ে নিয়ে চলে হেবি চুলকানি দেখিয়েছিলে, আমরো রস পান করবো। কি বালটা ছিড়লে? এই যে নিজের পিছনে বাঁশটা নিয়েছো, এই আঁচলাটাও তো এখন আমাকেই সহ্য করতে হবে শালা। তোদের জন্য আমিও ফেসে গেলাম, বাবা বার করে দেবে আমায়। ঝাল করিস না, দাঁড়া, আমার কথাটা শোন। এই জায়গাটা পুলিশ খুঁজে পাবে না তো। এই মেরেছে বলতে বলতে পুলিশ ঢুকে পড়লো যে এ ভগবান, আমাকে আর বাবা ঘরে ঢুকতে দেবে না, পিছে বার করে দেবে। এই তো এখানেই সব কটা আছিস দেখছি। সারা দল লজ্জা করে না মেয়েগুলোকে নৃশংসভাবে ধর্ষণ করতে? তোদের ফাঁসির ব্যবস্থা করছি চ। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা ভদ্র বাড়ির ছেলে, এই ধরনের কাজ কি আমরা করতে পারি? ভদ্রলোক সালা রেপ করে বড় বড় কথা। সন্দীপ্তাদি, ওদের অনেক বড় শাস্তি হওয়াটা দরকার, না হলে এমন আরো বড় বড় ঘটনা ঘটতেই থাকবে, আর হয়তো আমরা কিছুই করতে পারবো না পরে। তাই এই কেসটার সলভ হওয়াটা দরকার। এই কেসটা খুবই সিরিয়াস, আর আমি আমার সবটা দিয়ে এটাকে করব। হ্যাঁ হালদার বাবু, বলুন। আচ্ছা, বাহ, গ্রেট। ওদের এক্ষুনি থানায় নিয়ে যান, আমি যাচ্ছি। কি হয়েছে? ওরা অ্যারেস্ট হয়েছে সন্দীপ্তাদি। 3 জনই? হ্যাঁ, একসাথে। একটা ক্লাবের মধ্যে ছিল 3 জন। ওরা অস্বীকার করছে যে ওরা করেনি, তবে আমাদের কাছে রিপোর্ট আছে ওরাই করেছে। সব আসামিরাই বলে, কিন্তু আসল ঘটনা আমাদের অজানা থাকে না। বাই দ্য ওয়ে, থানায় যাওয়া যাক। তুমি যাবে নাকি আমাদের সাথে? হ্যাঁ, যদি তোর প্রবলেম না থাকে তো যাওয়াই যায়। তুমি যে কি বলো না সন্দীপ্তাদি, কিসের প্রবলেম? তুমি গেলে আরো ভালো হবে, ওদের আরো কঠিন ভাবে জেরা করা যাবে। হ্যাঁ, চল। হারামজাদা, বল এবার কেন করেছিস? কিসের এত চুলকানি? স্যার, আমরা করিনি। চুপ শালা, বিশ্বাস করুন। হালদার বাবু, কোথায় স্কাউন্ড্রেল গুলো দেখি? এই যে ম্যাডাম, জানোয়ারগুলোকে দেখুন এবার, নিজেকে ভদ্র বাড়ির ছেলে বলছে। হ্যাঁ, আচ্ছা, ভদ্র বাড়ির ছেলে না অন্য কিছু? এক সেকেন্ড। আপনি কে? মনোজ বিহারী সিং, বিনোদের পাপা। ম্যাডাম, এখানে 3 জনেরই জামিনের বেল অর্ডার আছে ম্যাডাম, এই দেখুন। এখানে তো তাই আছে। আচ্ছা হালদার বাবু, ছেড়ে দিন এই 3টেকে। ওকে ম্যাডাম। আপনারা এমনটা করতে পারেন না। দেশে মহিলার স্বাধীনতা বা মহিলাদের সুরক্ষা বলে কি কিছুই নেই? মেয়ে বলে কি সবকিছু সহ্য করতে হবে? আরে আপনি এত বাত কেন বলছেন ম্যাডাম? वो लड़का हमारा भोला लड़का है, और उसके साथी लोग भी बहुत अच्छे लड़के हैं मैडम। হ্যাঁ, ভোলা লড়কা? শুনুন, ভোলা লড়কা হলে কেউ রেপ করে না, আর আপনি ওদের জামিন দিয়ে ছাড়িয়ে দিলেন ঠিকই, তবে এই কেস এইভাবে থেমে যাবে না। তদন্ত চলবে, তারপর দেখবো কে ভোলা লড়কা আছে। আপনারা এখন ওদের কিছু বলতে পারেন না, ওদেরকে ছেড়ে দিন, আমাদের লেট হচ্ছে, প্লিজ একটু তাড়াতাড়ি, দেরি করবেন না প্লিজ। এই নিন। আজ ওয়েদারটা হেভি। বিনোদ, আজ রাজুদার দোকান থেকে জমিয়ে মাংস খাওয়া যাবে। তা মন্দ বলিস নি। উফ, মাইন্ডটা পুরো ফুরফুরে হয়ে গেল মাইরি। कहाँ है मेरा बेटा? कहाँ है?
এই তো বাবা, আজ সকাল থেকে এরা আমাকে কিচ্ছু খেতে দেয়নি জানো। আরে মেরা রাজা বেটা, এতক্ষণ ধরে না খেয়েছিলিস বাবা? চল চল, বাড়ি গিয়ে কিছু খেয়ে নিবি, চল। ম্যাডাম আসছি, ভালো থাকবেন। কালকের হ্যাংওভার কাটেনি, আসলে অনেকটা মাল সরি ড্রিঙ্ক করেছি তো, তাই আর কি। বাড়ি গিয়ে একটু শয়তান, তোর শাস্তি হবে। তুই পালাতে পারবি না। কি ভাবছিস এই কেসটা বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। কোনোদিনও বন্ধ হবে না নারীর ওপর অত্যাচার। হয়তো করতে পারো, তবে নারী শক্তির ক্ষমতা তোমরা দেখোনি, এবার দেখবে। দেখলে দিদি জানোয়ার ছেলেগুলোকে? আর এই পথের কাঁটা বাবাটাও কেমন, মানে কোটা টাকা আছে বলে এরা যা খুশি তাই করতে পারে। সত্যি তা যা বলেছেন। না হালদার বাবু, এর একটা বিচার করতেই হবে। যাই হোক, আপাতত আমি চেষ্টা করব যাতে এই কেসটা আবার রিওপেন করা যায়। আচ্ছা সন্দীপটা দি, অনেক দৌড়ঝাঁপ হলো, তুমি এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। না রে, এখন কোনো রেস্ট নয়। এখন আমি যাব প্রেসে, এডিটর স্যারের সাথে কথা আছে। এই বিষয়টাকে এত সহজে থামতে দেওয়া যাবে না। উর্মা, বলছি আজই বেরোই রে। আর ভালো কথা, তোর নাম্বারটা আমায় দে তো। হ্যাঁ হ্যাঁ, নাও, 933009, আমায় টেক্সট করে দিও। আচ্ছা রে, তবে আজ যাই। চল সুদীপ, গাড়িটা বার কর। উর্মা, কেসটা কিন্তু খুব সিরিয়াস। সন্দীপ দা, শুনলাম তুমি নতুন একটা রেপ কেস নিয়ে খুব সিরিয়াস হয়ে পড়েছো। 2 ছাত্রীর সঙ্গে ঘটেছে এই ঘটনা কাল রাতে। আচ্ছা দেখো, বলছি তুমি ইনভলভ হতে চাইছো ঠিক আছে, তবে আমি একটা কথা বলি সন্দীপ দা, বেশি জড়িও না। সরি স্যার, ঠিক বুঝতে পারলাম না তো। মানে এই হলো যে, দেখো যা শুনেছো মনে হচ্ছে এই কেসটা খুবই সিরিয়াস, তবে ওই যে ছেলেটার বাবা মনোজ বিহারী সিং, ও খুব প্রভাবশালী একজন ব্যক্তি, তা নিশ্চয়ই তুমি জানো। তবে আপনি কি বলতে চাইছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। বলতে চাইছি যে তুমি কেসটাকে বেশি ঘেঁটো না, বেশি ঘাঁটাঘাঁটি করলে আমাদের চ্যানেলের উপর এফেক্ট পড়তে পারে, সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। স্যার, এগুলো আপনি কি বলছেন? যেগুলো তুমি শুনেছো। 2 মেয়েকে ধর্ষণ করা হয়েছে আর আপনি বলছেন এটাকে সিরিয়াসলি না নিতে? আমি তোমার ভালোর জন্যই এগুলো বললাম, আর এটা শুনলে তোমারই ভালো হবে। আর একান্তই যদি তুমি চাও কেসটাকে নিয়ে এগোতে, তাহলে এগোতেই পারো, তবে তোমার নামের পাশ থেকে ব্রেকিং বাংলার নামটা সরিয়ে নিতে হবে। আর এই বিষয় নিয়ে একটা কথা শুনতে চাই না, তুমি এখন এখান থেকে যেতে পারো। সন্দীপ রায় আর কিছু বলতে পারলেন না, নিস্তব্ধে ঘর পরিত্যাগ করলেন। 9 জানুয়ারি 2024। কেটে গেছে প্রায় কয়েকটা মাস। এখন জোড়া ধর্ষণকাণ্ড প্রায় চাপা পড়ে গেছে। উপযুক্ত এভিডেন্সের অভাবে 3 জনই এখনো মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই একদিন কুহেলির মা কুহেলিকে বলে উঠল, কি রে, তুই আজ কলেজ যাবি? অনেকদিন ঠিক কলেজ যাওয়া হয়নি, তাই আজ থেকে আবার স্টার্ট আপ করবো। তবে সহ আজ যাবে না, ওর পিরিয়ডস হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বলতে পারো মেয়েদের এত কষ্ট কেন হয়? সবাই মেয়েদের কেন ছিঁড়ে খেতে পছন্দ করে? আমরা কি দোষ করেছি মা? নারী স্বাধীনতার মধ্যে কি কোনো স্থায়িত্ব নেই? কবে হব আমরা স্বাধীন? আর কবে? এই অত্যাচার আজকের নয় রে, সেই মহাভারত থেকে চলে আসছে। আমাদের কি স্বাধীনতা আসবে না মা? তবে আমি আজও সেই রাতের কথা ভুলতে পারি না। সেই রাত, সেই চিৎকার, ওই ছেলেগুলো আমার আর সইয়ের দেহ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমাদের চিৎকার কেউ শোনেনি মা, কেউ রাস্তায় ছিল না। সবার চোখ থাকতেও সবাই অন্ধ হয়েছিল। তবে কুহু, আমি শুধু ভাবি এই ঘটনার পর তোর বিয়েটা কি করে হবে।
তোর বাবার স্বপ্ন, আমার স্বপ্ন সব নষ্ট হয়ে গেল। মা, এইসবের পরেও তুমি বিয়ের কথা ভাবছো? মা, আমার কষ্ট, আমার আর্তনাদের কোনো দাম নেই। মা, আমি ভাবতেও পারছি না তুমি কি বলছো এসব। না মা, কুহু মা শোন, আমি সেইভাবে বলিনি। তবে একটা কথা ভেবে দেখ, তোদেরও তো উচিত হয়নি অত রাত করে দেশ থেকে ফেরার কোনো দরকার ছিল কি? মা, তুমি এসব বলছো? আমি তো তোর কথা ভেবেই বলছি রে মা। তোর কি মনে হয় এর পরেও তোর বিয়ে হবে? কেউ তোকে বিয়ে করবে? মা, তোমার কাছে বিয়েটাই সব, আর আমার জীবনের এই ঘটনার কোনো দামই নেই। আচ্ছা, চিন্তা করো না, আমি বিয়ে করব না। আমার দরকার নেই সুখের, আর আমার নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। তুই বেকার রাগ করছিস রে মা। দেখ, আমি তো ভুল কিছু বলিনি। তোরও তো উচিত ছিল সেদিনকে স্যারকে বলে টিউশন থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার। আচ্ছা মা, সব দোষ আমার, আমি সবটা করেছি। আমি নিজের শরীর যেচে দিয়েছি। খুশি তো তুমি? কুহু, মা, তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম। তুই তো সেদিন পারতিস তাড়াতাড়ি টিউশন থেকে বাড়ি ফিরতে। কি দরকার ছিল ওই মেয়ের সাথে আসার? ওর বাবার তো অনেক টাকা আছে, কেউ কিছু বলতে সাহস পায় না। তবে তোর বাবা নেই, সেটা ভুলে যাস। আমি একা সারাদিন লোকের বাড়ি খেটে রোজগার করি। কত লোকের কত কথা একদিনে শুনতে হয়েছে তুই জানিস। আমার দুটো কাজও চলে গেছে এই ঘটনার জন্য, তোর জন্য। চিন্তা করো না মা, এই দিনটা না আসলে আমি বুঝতেই পারতাম না আমায় নিয়ে তোমার এত অভিযোগ। যাই হোক, চিন্তা করো না মা, তোমায় আমি বেশি দিন জ্বালাবো না। ওহো মা, আমার রাগ করিস না মা, রাগ করিস না, এসব বলিস না আর। মা, আমি বেরোলাম, কলেজ যাচ্ছি, কল করো না। আমি বাইরে কিছু খেয়ে নেব, টিফিন লাগবে না, চিন্তা করো না। ওহো যাস না, শোন বাবু। মা প্লিজ। দাদা, ভাড়াটা কত হলো? 20 টাকা। আচ্ছা, এই নিন। নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। আজকেও ফোনটা ধরলো না। আচ্ছা, আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি? মানে দোষটা কি আমারই? এই ছেলেগুলো কিছুই করেনি, সবাই আমার থেকে দূরে থাকতে চায়। আচ্ছা, আমি এতটাই দূরে সরে এসেছি সবার থেকে, তবে আমার তো কোনো দোষ ছিল না। আমি তো শরীর সবার কাছে মেলে ধরিনি, তবে কেন এমনটা? কেন কেন? এই ভাবতে ভাবতেই সে কলেজের ভেতর প্রবেশ করে এবং সে একটা জিনিস লক্ষ্য করে। সবাই তার দিকে দেখে চোখ নামিয়ে নিচ্ছে, আর কেউ তার দিকে তাকাতে পছন্দ করছে না। সবাই যেন তাকে একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। এই দেখ দেখ, কুহেলি এসেছে। আর কি এসবের মুখ দেখানো যায় নাকি বল? সেটাই তো রে, আবার নাকি 3 জন ছিল। এই অর্ণা, কেমন আছিস রে? অর্ণা কোনো সাড়া না করেই কুহেলিকে পাশ কাটিয়ে চলে যায়। কেউ তার সঙ্গে কথা বলতে চাইছে না। এরপরে কুহেলি মৌসুমীর হাতটাকে ধরে বলে, মৌসুমী, তোরা আমার সাথে কথা বলছিস না কেন? দেখ, আমরা চাই না তুই আমাদের সাথে কথা বল, আর আমাদের বাড়ির লোকরাও সেটা চায় না। তাই প্লিজ তুই আমাদের সাথে কথা বলিস না। আমি কি এমন অন্যায় করলাম ভগবান, যে সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে? এই বলেই কাঁদতে কাঁদতে এক দৌড়ে কলেজের ভেতরে সেই 3rd ফ্লোরের সিঁড়িতে, যেখানে সবাই মিলে আড্ডা মারত, সেখানে গিয়ে কুহেলি সিঁড়ির ওপর ধপ করে বসে পড়ল। নিজের মাথার চুল আঁকড়ে ধরে কুহেলি বলতে লাগলো, আচ্ছা,
আমার কষ্ট, আমার চিৎকার কি কারোর কানে পৌঁছায় না? সবাই কি আমার শরীরে ছিঁড়ে খাওয়াটাই দেখেছে? সবাই কেন নিজের স্বার্থের কথা ভাবছে? মাও আমার বিয়ের কথা ভাবছে। কেউ বিয়ে করবে না আমার। আর কেন বিয়ে করবে না? আমি ধর্ষিতা বলে? আমার শরীর এঁঠো বলে? আচ্ছা, ধর্ষিতা হলে সত্যি কি এত ছোট হয়ে যায় মানুষ? কেন সইও আমার ফোন ধরছে না? হয়তো ওর মা বাবা আর চায় না যে কখনো আমার সাথে মিশুক, তাই হয়তো আর ওর নাম মৌসুমী এবং সমস্ত বন্ধুরা আমার পাশে আসতে চায় না। আচ্ছা, তবে কেউ যখন চায় না, যদি দূরেই সরে যেতে চায়, তবে সেই কাজটা আমিই করব। এই বলে কুহেলি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে 3rd ফ্লোরের রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখের সামনে পরিষ্কার দূর দিগন্ত পর্যন্ত নীল আকাশ, নিচে কোলাহল আর ভরা কলেজ ক্যাম্পাস। এই দেখ দেখ, কুহেলি এসেছে। সেটাই তো রে, কি সবে আবার নাকি চায় নাকি বল? তুই জানিস? না না না। এই বলেই সে রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালো। ভালো থেকো তোমরা সবাই। এই ধর্ষিতা তোমাদের মুক্তি দিল। হালদার বাবু, ওর বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম, অ্যাকচুয়ালি এই মেয়েটার তো কেউ নেই, ওর মা ছাড়া। আর ওর মাও ভেঙে পড়েছে, এই এলেন বলে। আচ্ছা, আর ব্রেকিং বাংলা আর অন্যান্য চ্যানেলগুলোকেও খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম, সন্দীপ্তা ম্যাডামও আসছেন। তবে হালদার বাবু, মেয়েটা হঠাৎ আত্মহত্যা করতে গেল কেন বলুন তো? এখানে মেয়েটার কোনো বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমি দাসকে বলে দিয়েছি ওদেরকে নিয়ে আসতে। আরে সন্দীপ্তাদি, কি এসে গেছো? ধর্ষণের কেসটার পর থেকেই মেয়েটা হয়তো অনেকটা মেন্টাল প্রেশারে ছিল। এই যে ম্যাডাম, কুয়েলির 2 বান্ধবীকে নিয়ে এসেছি। এর নাম অন্না রায় আর ও হচ্ছে মৌসুমী বাগচি। আচ্ছা, আজ যখন কুহেলি মানে তোমাদের বন্ধু যখন এসেছিল, তখন তোমাদের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আসলে না, মানে না ম্যাডাম, অ্যাকচুয়ালি ওর সাথে কেউ কথা বলছিল না, আমরাও না। আসলে সবাই ভয় পাচ্ছিল ওর সাথে কথা বলতে। ওর এমন একটা পরিণতি ঘটবে বুঝতে পারিনি। আসলে বাড়িতে বাবা মাও বলেছিল ওর সাথে যেন আমরা না মিশি। ও ধর্ষিতা তো, শুধু ওর সাথে না, সহচরীর সাথেও কথা বলতে বারণ করেছিল। হোয়াট? ওরা না তোমার বন্ধু? তোমরা এইসব ভাবছো? ওরা কি নিজের ইচ্ছায় ধর্ষিতা হয়েছে? হয়নি তো? তাহলে ওদের কি দোষ? ধর্ষিতা বলে কি ওদের কোনো অধিকার থাকতে নেই? কই দেখি আমার মেয়েটা কোথায়? ও মা, তুই এটা কি করলি রে? তোকে তো আমি এত কিছু বলিনি রে। মায়ের কথা এত মনে ধরে গেল মা। উর্মা, এই ধর্ষণের দোষীদের শাস্তি হওয়া উচিত রে। ওদের শাস্তির দরকার। দেখ দেখ কিভাবে একটা প্রাণ চলে গেল, আর এই শয়তানগুলো কি আনন্দে জীবনযাপন করছে। আমি একটা কথা বলি, এই ধর্ষণের ইনভেস্টিগেশন আবার শুরু করা উচিত। আর এই ইনভেস্টিগেশন করতে এই আত্মহত্যাটি সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, আমিও প্রেসে গিয়ে কথা বলছি। আচ্ছা, বডিটার কি হবে? ওটা পোস্টমর্টমে নিয়ে যাওয়া হবে। আর সুদীপকেও একটা কথা বলতে হবে। আচ্ছা উর্মা, তুই একটু চেষ্টা কর না প্লিজ রিইনভেস্টিগেট করতে। আমিও দেখছি কি করা যায়। হ্যালো সুদীপ, শোন না, তাড়াতাড়ি প্রেসে আয় তো। হ্যাঁ, লেট করিস না। হ্যাঁ সন্দীপ্তা, বলো। হঠাৎ তোমার আজকেই মিটিং ডাকার কারণ? স্যার, বলছি আমার একটা কথা ছিল। না মানে
কিছুদিন আগের যে রেপ কেসটা হয়েছিল সেই কেসটাকে কি আমি আবার কন্টিনিউ করতে পারি? সন্দীপদা, তোমায় তো আমি আগেই বলেছি এতে চ্যানেলের ওপর এফেক্ট পড়তে পারে। না না, এসব তুমি ভেবো না, বরং তুমি আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে ভাবো। স্যার, আপনি চ্যানেলের কথাই ভাবছেন? ওইদিকে দুটো মেয়ের জীবন নষ্ট হতে চলেছে, একজন ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। স্যার, যতদিন না এই দোষীরা শাস্তি পাচ্ছে সবাই সবাই এই মেয়েদেরকেই দোষী বলে ব্লেম করছে। প্লিজ, ধর্ষিতাদের মানুষেরা অন্য চোখে দেখছে। ধর্ষিতা মানেই সে সবার থেকে আলাদা, কারোর সাথে কথা বলতে পারবে না, মেলামেশা করতে পারবে না। একটা অদ্ভুত সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে। তবে এতে আমাদের ফায়দা কি? স্যার, আপনি আমাদের ফায়দার কথা ভাবছেন? স্যার, আমাদের উচিত সমস্ত মানুষের সামনে ধর্ষিতাদের কষ্টটা তুলে ধরতে, যাতে মানুষ আসল দোষীদের বদলে ধর্ষিতাদের দোষী না ভাবে। স্যার, আপনার বাড়িতেও তো ছোট্ট মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের কথা একবার ভাবুন। যে তাদের সাথে এমন কিছু হয় তাহলে কি আপনি থেমে থাকতেন? আপনি প্রতিবাদ করতেন না? আচ্ছা না, তোমার কথাটাই ঠিক। এতে যদি দোষীরা শাস্তি পায় তবে তাই করা হোক। তুমি একটা কাজ করো, তাহলে এটা আমাদের ট্রেন্ডিং কোরিয়েন্টে অ্যাড করে দাও, আর দোষীরা শাস্তি পেলে তাদেরকে নিয়ে একটা লাইভ টেলিকাস্ট করা হোক। সাথে দোষীরা, পুলিশ, তুমি আর ওই মেয়েটা। এটা ভালো আইডিয়া, তবে এটাই করা হোক। এই উপস্থাপনার ফলে খুব সহজেই বহু মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে এখন আসি। হ্যালো উর্মা। হ্যাঁ সন্দীপ্তা দি, বলো। হ্যাঁ, বলছি কি, আমি এই দিকটা স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি। ও আচ্ছা, কি বললেন উনি? উনি রাজি, আর উনি একটা ভালো উপস্থাপনার কথা বলেছেন। সেটা হলো দোষীরা মানে 3টে জানোয়ারকে নিয়ে একটা লাইভ টেলিকাস্ট করার কথা। বাহ, এই আইডিয়াটা তো বেশ ভালো, এটাই বেস্ট হবে। আর আমিও কমিশনার স্যারের থেকে পারমিশন নিয়ে নিচ্ছি। আমরা খুব শীঘ্রই ইনভেস্টিগেশন শুরু করব। আচ্ছা, আর আমি আজ একটা নিউজ ফিড করছি সবাইকে পাশে থাকার বার্তা দেওয়ার জন্য, ঠিক আছে? সবাই যাতে আমাদের পাশে এসে দাঁড়ায়। আচ্ছা রাখছি রে উর্মা, শোন না, আমি তোকে একটু পরে আবার ফোন করছি, ঠিক আছে? আচ্ছা সন্দীপ্তা দি, ঠিক আছে। হুম। লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। ব্রেকিং বাংলা চ্যানেলের সরাসরি সম্প্রচার। কয়েক মাস আগের ধর্ষণ ঘটনার পর ধর্ষিত মহিলা আত্মহত্যা করে। আমরা সবাই দুঃখিত। আমরা চাই ওই ধর্ষণকারী দলের শাস্তি। আমরা চাই আপনারাও আমাদের পাশে থাকুন, এর প্রতিবাদ করুন, যাতে কোনো ধর্ষণকারী দল এমন কাজ দ্বিতীয়বার করতে না পারে, আর কোনো ধর্ষিতাকে বাঁচতে মানসিক যন্ত্রণা পেয়ে আত্মহত্যা করতে না হয়। তাই সবাই আমাদের পাশে আসুন। ব্রেকিং বাংলা চ্যানেল থেকে আমি সন্দীপ্তা রায়, নমস্কার। হ্যালো ম্যাম, আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা ভিডিও পাঠিয়েছি, দেখবেন একটু, এতে আপনাদের দোষীদের ধরতে সুবিধা হবে। আপনি কে বলছেন? আপনাদের এক শুভাকাঙ্ক্ষী। এর থেকে বেশি কিছু জানতে চাইবেন না ম্যাম, সরি। হ্যালো, কেটে গেল। কি ভিডিও পাঠিয়েছি দেখি। ও মাই গড। হ্যালো হালদার বাবু, তাড়াতাড়ি 3টে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করুন, ফাস্ট। সন্দীপ্তা দি, লাইভ টেলিকাস্ট শুরু করার ব্যবস্থা করো। আজই ওই 3টেকে অ্যারেস্ট করছি। আর প্রমাণ কি পাবি? এমন একটা প্রমাণ পেয়েছি যাতে ওদের ফাঁসি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি প্রমাণ? ওদের ধর্ষণ করার মুহূর্তের একটি ভিডিও। হোয়াট? কে পাঠালো? মানে কোথা থেকে পেলি? আননোন নাম্বারে কল এসেছিল, একটি মেয়ে পাঠিয়েছে। তুমি টেলিকাস্টের ব্যবস্থা করো, আমি তোমায় কল করছি একটু পর। লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। আজ ব্রেকিং বাংলা চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার।
আজ সব থেকে বড় একটি সম্প্রচার নিয়ে এসেছি আপনাদের সামনে। 2023 সালের মার্চ মাসে ঘটেছিল এক মর্মান্তিক ধর্ষণ। কুহেলি বোস ও সহচরী সেনগুপ্তকে মদ্যপ অবস্থায় ধর্ষণ করে এই তিনজন, বিনোদ সিং, আশফাক আলী ও রতন কোলে। আর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, কুহেলি বোস আজ আমাদের মধ্যে নেই। গত 9 জানুয়ারি 2024 কুহেলি কলেজ ক্যাম্পাসে আত্মহত্যা করে। আমাদের আজকের সম্প্রচারের মূল উদ্দেশ্য হলো ধর্ষণকারীদের শাস্তি দিন, ধর্ষিতাদের নয়। 1 মিনিট ম্যাডাম, আমরা কেউ ধর্ষণ করিনি। আর ও তো নিজের ইচ্ছায় আমাদের সাথে। মিথ্যে কথা বলছিস কেন? তোর একবারও নিজের মার কথা মনে পড়লো না? এই মুখ সামলে কথা বল, বেশি আলবাল বকিস না, ঠিক আছে? নলে যেটা করেছিস সেটা আবার করবো, বুঝেছিস শালা? বলবো নাকি সবার সামনে কিভাবে তোর শরীরটা ভোগ করেছি আমি? বলবো? জানোয়ার, তোর এত সাহস! আজকের সব থেকে বড় খবর, 2023-এর 2 ছাত্রীর ধর্ষণকাণ্ডে আশফাক আলী, বিনোদ সিংহ এবং রতন কোলেকে ফাঁসি দেওয়া হলো। সন্দীপ্তাদি, আমরা পেরেছি দোষীদের শাস্তি দিতে, পেরেছি আমরা। সবটা কি আর পারলাম? না, সেই তো সোশ্যাল মিডিয়া জুড়ে এত নোংরা নোংরা পোস্ট, সেই ধর্ষিতাকেই সবাই ছোট করে দেখছে। 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ হালদার বাবু, বলুন। হোয়াট? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সন্দীপ্তাদি, সহচরী আত্মহত্যা করেছে। আবারও সেই দোষী হয়ে দাঁড়ালো ধর্ষিতারাই। শুনছিলেন টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্ট পরিচালিত রাহুল সেনগুপ্তের লেখা ধর্ষিতা। পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কুহেলি সহেলি দাস, সহচরী ইন্দ্রাণী, সন্দীপ্তা রায়, পারমিতা দাস রয়, উর্মা বসু সৃষ্টি, সহচরীর মা মনিকা বলা, কুহেলির মা দীপশিখা, মৌসুমী ডাক্তার এবং নিউজ অ্যাঙ্কারের চরিত্রে দিশারি পুরকাইত, অর্ণা সৌমিলি, আননোন নাম্বারের চরিত্রে শ্রেয়সী দত্ত, উকিল হালদারবাবু এবং বিনোদ রাহুল সেনগুপ্ত, আশফাক এবং মনোজ বিহারী নীল, ছোটুদা অটো ড্রাইভার, সম্ভাব্য পাল, সুদীপ বিপ্লব স্যার, শান বলার, এডিটর শুভদীপ, পুলিশ কর্মী অগ্রজ পাঠক, কথক মজুমদারবাবু চায়ের দোকানদার ও সহচরীর বাবা অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ডস্কেপ এবং পোস্টার ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী।